আরে টুম্পা, তোর মতো মেয়ে ফেল করে গেল। ক্লাসে এত ভালো পড়া করছিস, তবুও তোর মতো মেয়ে ফেল করে গেল। আমি ভাবতেও পারছি না কি করে ফেল করলি টুম্পা। হ্যাঁ, আপনার উপদেশ শুনে ফেল করেছি স্যার। তার মানে তার মানে কি বলতে চাইছিস কি তুই? মানে আপনি তো ক্লাসে উপদেশ দিতেন, সুযোগ এলে হাতছাড়া করতে নাই, সুযোগের সদ্ব্যবহার করতে হয়। এখন পড়ার সুযোগ পেয়েছিস, যত খুশি পড়। হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি। আমিও তো স্যার ঠিকই করেছি, সুযোগের সদ্ব্যবহার করেছি। হ্যাঁ, ফেল করে সুযোগের সদ্ব্যবহার করেছিস, যেমন তাই। আপনি রাখবেন না, আগে শুনেলেন কথাটা আমার। হ্যাঁ, বল বল। বাবা বলছিল এবার পাস না করতে পারলে আমার বিয়ে দিয়ে দেবে। তাই আমিও ভাবলাম, ভেবে দেখলাম এত বড় সুযোগের অফার তো হাতছাড়া করি কেমনে। ওরে বাপ রে বাপ, এতটুকু মেয়ের পেটে এত বুদ্ধি। শোন শোন, তোদেরকে একটা প্রশ্ন শোধাইব, যে সঠিক উত্তর দিতে পারবি প্র্যাকটিক্যালে তাদের বেশি নম্বর দেবো। ঠিক আছে স্যার, পরীক্ষার মতোই প্রশ্ন করুন। উত্তর ভুল হোক চাই ঠিক, ধমকাতে পারবেন না, দরকার হলে নম্বর কেটে দেবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লে তাই হবে। আচ্ছা পচা, তোকেই জিজ্ঞেস করছি আগে। হ্যাঁ সুদান স্যার। আচ্ছা বল তো, গাছ থেকে আপেল মাটিতে পড়ে কেন? কেন আবার? মাটিতে না পড়ে কোথায় পড়বে আর? শুধু আপেল কেন, আম জাম কাঁঠাল খেজুর সব কিছুই তো মাটিতে পড়ে স্যার। আচ্ছা বল তো, কোন ভারতীয় মহিলা প্রথমে বিদেশে গেছিলেন? কে আবার? সীতামাতা? তিনিই তো প্রথম শ্রীলঙ্কায় গেছিলেন। চুপ কর। আগেই বলা আছে স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিউটনের তৃতীয় সূত্রটা বল। তৃতীয়টা বলতে পারবো না স্যার, তবে দ্বিতীয়টা জানি আর চতুর্থটা জানি। হ্যাঁ? নিউটনের চতুর্থ সূত্র বলিস কি রে? হ্যাঁ স্যার, প্রেমের ক্ষেত্রে আই লাভ ইউ সর্বদা স্থির থাকে, শুধু ইউ এর মাঠ বদল হয়ে যায়, মানে ইউটো এধার ওধার করে। চুপ কর ছাগল। আগেই বলা আছে স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা বলতো, শহর আর গ্রামের পার্থক্যটা কি? বলবো স্যার? হ্যাঁ বলতেই তো বলছি, বল। পার্থক্য শুধু একটাই, গ্রামের পথে ঘাটে কুকুর ঘুরে বেড়ায় আর গৌমাতা দিকে পালন করা হয়, আর শহরে গৌমাতা গুলো পথে পথে ঘুরে বেড়ায় আর কুকুরদেরকে পালন করা হয়। মানে গাঁয়ের অশিক্ষিত লোকগুলা গরুর পিছনে ঘোরে, গরুর পেছনে ঘোরে, আর শহরের শিক্ষিত লোকগুলা কুকুরের পেছনে ঘোরে। আচ্ছা বলতো, অনাথ আশ্রম আর বৃদ্ধা আশ্রমের মধ্যে তফাৎটা কি? অনাথ আশ্রম মানে যাদের কেউ নাই সেই সব বাচ্চারা থাকে, আর বৃদ্ধাশ্রম মানে হচ্ছে যাদের সবাই আছে, সেই সব বড়লোক ঘরের বুড়ো বুড়িরা থাকে, এই আর কি। এই তো ঠিক বলেছিস। আচ্ছা শোন, এবার আসছি বাংলা ব্যাকরণের প্রশ্নে, ঠিক আছে? সে বাসন ধুচ্ছে আর তাকে বাসন ধুতে হচ্ছে, এই দুটি বাক্যের মধ্যে পার্থক্য কি? বলছি স্যার, প্রথম বাক্যের কর্তা অবিবাহিত, তার লেগে নিজের বাসন নিজেই ধুচ্ছে, আর দ্বিতীয় বাক্যের কর্তা বিবাহিত, কিন্তু বইয়ের চাপে কর্তাকে বাসন ধুতে বাধ্য করছে। হ্যাঁ? বান্দর সব। আগেই বলা আছে স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লে, বাঙালিদের বিয়ের কার্ডে বিয়ের বাড়িতে প্রজাপতি কেন ব্যবহার করা হয় বলতো দেখি? তার কারণ হচ্ছে প্রতীকের পূজা হয়ে থাকতে হয়, ওটাই সিম্বল আর কি। আচ্ছা, এবার আমার শেষ প্রশ্ন, পালকির গান কোন কবির লেখা? মিতা চ্যাটার্জি স্যার। মিতা চ্যাটার্জি? হ্যাঁ স্যার, ওটা রাইট অ্যান্সার। ওই গানটা আমার পুরোই মুখস্থ আছে। কই ক লাইন বলতো? হাই পালকিতে বউ চলে যায় যায় রে, শরমে মন ভরে যায়, দিন টাক টাক টি টাক টি টাক দিন টাক টাক টাক।